আমি তাওহীদের দ্বিতীয় অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ সম্পর্কে কিছু কথা বলবো এবং কিছু মূলনীতি উল্লেখ করব। সেটি হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। সেটি কি? তাওহীদ আল উলুহিয়্যাহ। তাওহীদ আল উলুহিয়্যাহ, এটাকে তাওহীদুল ইবাদাও বলা হয়। আল উলুহিয়্যাহ হচ্ছে ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি জামিই ইবাদাতিহি, আল্লাহর সকল ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এককভাবে যোগ্য সত্তা হিসাবে স্থির করা। সকল ইবাদত পাওয়ার যোগ্য সত্তা কে? শুধু আল্লাহ বললে হবে না, একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর জন্য কি ইবাদত করা যাবে? যাবে না। এই কথাটার জন্যই কিন্তু নবী রাসূলদেরকে প্রেরণ করা হয়েছিল। রুবুবিয়াতের অধিকাংশ পয়েন্টে মুশরিকরা একমত ছিল, কিছু কিছু জায়গায় তাদের ভুল ছিল, কিন্তু উলুহিয়াতের পুরো জায়গায় তাদের ভুল ছিল, ইবাদতের পুরো জায়গায় তাদের ভুল ছিল। ইবাদতের মূল অর্থ হচ্ছে আত-তাদাল্লুল ওয়াল খুদু, বিনম্র হওয়া, বিনম্র হয়ে কারো নিরঙ্কুশ আনুগত্য করা। তাহলে ইবাদতের মূল কথা হচ্ছে আনুগত্য করা। কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য মূলত হচ্ছে আল্লাহরই আনুগত্য। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি বা যারা রাসূলের আনুগত্য করলো তারা মূলত কার আনুগত্য করলো? আল্লাহর। অতএব ইতাআতুর রাসূল হলো ইতাআতুল্লাহ। তাহলে মূল কথা হচ্ছে কার আনুগত্য করা? আল্লাহ। আমরা রাসূলের আনুগত্য করি, কিন্তু রাসূলের ইবাদত কি করি? তাহলে কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। তাহলে ইবাদতের মূল কথা হচ্ছে আল্লাহর নিরঙ্কুশ আনুগত্য করা। এটা নির্দেশ মানার মধ্য দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মধ্য দিয়ে, এবং যাবতীয় কাজকে আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক আমল করার মধ্য দিয়ে। এটা হচ্ছে ইবাদতের মূল কথা। তাহলে ইবাদতের একটা মূল নীতি হলো ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আমরা বলবো জামিউল ইবাদাত লিল্লাহ, সকল ইবাদত হচ্ছে কার জন্য? আল্লাহর জন্য। আমরা একটু আগে জেনেছিলাম যেমন দোয়া কবুলকারী হচ্ছেন কে? আল্লাহ। দোয়া কবুলকারী কর্তৃপক্ষ হচ্ছেন একমাত্র আল্লাহ। আচ্ছা, এখন মুসলিমরা দোয়া করবে, দোয়া কবুলকারী হচ্ছেন আল্লাহ, আর দোয়া করবে কে? বান্দা। কবুলকারী হচ্ছেন আল্লাহ, করবে বান্দা। দোয়া করাটা কি? ইবাদত। দোয়া করা হলো ইবাদত। তাহলে দেখেন, রুবুবিয়াত আর উলুহিয়াতের মধ্যে একটা যোগসূত্র আছে। কবুলকারী কর্তৃপক্ষ যেহেতু আল্লাহ, আর দোয়া করাটা যেহেতু ইবাদত, তাহলে দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর যদি কেউ আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে দোয়া করে, তাহলে কি হবে? সেটা শিরক হবে। এখানে দুটো শিরক হয়ে যাবে। যদি কেউ গায়রুল্লাহর কাছে দোয়া করে, কোনো জীবিত কিংবা মৃত ব্যক্তি কিংবা কোনো পদার্থ, বৃক্ষ বা যে কোনো কিছুর কাছে দোয়া করে, তাহলে কয়টা শিরক হবে? দুটো। একটা হচ্ছে রব, মানে আরেকটা জিনিসকে সে রব বানালো, তাই না? সে আল্লাহ ছাড়া যার কাছে দোয়া করলো, তাকে সে কি বানালো? রব বানালো। ইত্তাখাদু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, যেটা কোরআনের মধ্যে এসেছে। যেমন ইহুদিদের যে সমস্ত ধর্মগুরু আছে বা ধর্মীয় পণ্ডিত আছে, তাদেরকে তারা আল্লাহর পরিবর্তে রব বানিয়ে দিয়েছে। কেন? সেখানে যেমন এসেছে তারা হালালকারী হারামকারী কর্তৃপক্ষ হিসেবে তাদেরকে গ্রহণ করেছে। আর এখানে ঠিক একই জিনিস, আমরা দোয়া কবুল করার কর্তৃপক্ষ আল্লাহর পাশাপাশি যদি গায়রুল্লাহকে বানাই, তাহলে এটা রব হিসাবে গায়রুল্লাহকে স্থির করা হলো, এটা একটা শিরিক। আর সেকেন্ড শিরিক হচ্ছে যে ইবাদতটা আমরা দোয়াটা করলাম, এই দোয়াটার পাওনা ছিল কে? আল্লাহ, কিন্তু সেটা দিয়ে দিলাম আরেক জায়গায় গায়রুল্লাহর মধ্যে। তাইলে উলুহিয়াতের ক্ষেত্রে একটা শিরিক হলো, আর রুবুবিয়াতের ক্ষেত্রে আরেকটা শিরিক হলো। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যখনই বিপর্যয় সৃষ্টি করবেন উলুহিয়াতের ক্ষেত্রে, সেটা রুবুবিয়াতের ক্ষেত্রে গিয়েও আঘাত করবে। আল্লাহ তাআলা সকল নবীদেরকে পাঠিয়েছিলেন যাতে তার উম্মতেরা বা তার যুগের সমস্ত মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করে। এই জন্য তাদের দাওয়া ছিল, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো প্রকৃত মাবুদ নাই, এমন কোনো সত্তা নাই যাদের ইবাদত তোমরা করতে পারো। প্রত্যেক জাতির লোকেরাই
শিরকের মধ্যে লিপ্ত হয়েছে। তারা অনেকে পূজা করত মূর্তি, নিজের হাতে মূর্তি বানিয়ে তারা পূজা করত। আর আজকের যুগে মুসলিমরা মূর্তি বানিয়ে পূজা করে না, অদৃশ্য মূর্তির অনেকেই পূজা করে। অদৃশ্য জিনিসকে তারা মানিয়ে, তাই না, আল্লাহর জায়গায় বসিয়েছে। আল্লাহর জায়গায় অদৃশ্য কোনো শক্তিকে, কোনো ক্ষমতাবানকে বসিয়ে যদি আল্লাহর আনুগত্যের পরিবর্তে তাদের আনুগত্য করা হয়, তাহলে এটা কি শিরক হবে না? এই জিনিসটাই আসলে আমাদের অনেকেই বুঝতে পারছে না। অতএব এই জ্ঞানটুকু আজকে আমাদের শেয়ার করা দরকার, যদিও আমাদের অনেকের কাছে স্পষ্ট, কিন্তু এই বিষয়গুলো, কারণ সমাজের ছোট পাপের চাইতে এই শিরকের পাপটা যে ছেয়ে গেছে ক্যান্সারের মতো, এটা কিন্তু অনেকেই আমরা লক্ষ্য করছি না। ফলে আজকে আল্লাহর ইবাদত করার পাশাপাশি আসলে আল্লাহর এই বান্দারা আল্লাহর সৃষ্টিরও ইবাদত করছে, নিরঙ্কুশ আনুগত্য করছে। যাই হোক, এখানে তাহলে আমরা আরেকটা মূলনীতি যদি বলি তাহলে অনেকের কাছে আরও স্পষ্ট হবে। ইবাদতগুলো যেহেতু আল্লাহর জন্য করতে হবে এবং ইবাদতগুলো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহভিত্তিক করতে হবে, তাহলে ইবাদতের একটা মূলনীতি হলো কুল্লু ইবাদাত তাওকিফিয়া, সমস্ত ইবাদত হচ্ছে ওহী নির্ভর। ইবাদত কি মানুষ নিজে বসে বসে সিস্টেম তৈরি করতে পারে? ইবাদতের সিস্টেমটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, যেটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পেয়েছি। সালাত পড়তে হবে তাহলে কার মতো? না, আল্লাহ সুবহানাহুর মতো নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কারণ আল্লাহ তো নিজে নেমে এসে দেখাননি, দেখিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হজ এবং উমরা করতে হবে কার মতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, অর্থাৎ তার সুন্নাহ মোতাবেক। কারণ তিনি বলছেন লিতাখুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের উচিত আমার কাছ থেকে হজের হুকুম আহকাম এটা গ্রহণ করা। ঠিক একইভাবে সাওম রাখতে হবে কার মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কুরবানি করতে হবে তার মতো। এভাবে যত ইবাদত আছে সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে দেখিয়েছেন তার মতোই করতে হবে। তাইলে তো বোঝা গেল ইবাদতের মধ্যে আমরা কোনো কিছু কি সংযোজন করতে পারবো? করতে পারবো না। কারণ ইবাদত নাজিল করা, ইবাদতের রূপরেখা দেওয়ার কর্তৃপক্ষ হচ্ছেন আল্লাহ, একমাত্র আল্লাহ, এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই রূপরেখা আমাদেরকে দিয়েছেন। অতএব ইবাদতের যে সিস্টেম আছে, ইবাদতের যে পদ্ধতি আছে, সেটা হোক কতগুলো কাজ করতে হবে, কি কি সেখানে পড়তে হবে, কখন সেটা আদায় করতে হবে ইত্যাদি, এই বিষয়গুলো সবই ইবাদতের অংশ। এর প্রত্যেকটা নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে। অতএব আমরা রমজান মাসের সিয়াম বাদ দিয়ে অন্য মাসে ফরজ রোজা রাখা যাবে না, রাখতে পারবো না। আমরা মক্কার হজ অন্য কোনো দেশে করতে পারবো না। আমরা 9 তারিখে আরাফাতের অবস্থান অন্য কোনো ডেটে পরিবর্তন করতে পারবো না। এইভাবে প্রত্যেকটা তাওয়াফ বলছে ঘড়ির কাঁটার বিপরীতে করতে হবে, বাইতুল্লাহকে বাম পাশে রেখে। এখন যদি কেউ ডান পাশে রেখে উল্টা দিক থেকে করে তাহলে কি হবে? হবে না। সালাতের ক্ষেত্রেও তাই। কিন্তু আমাদের অনেক ভাইরা এটা ভুলে গেছেন, এই সমাজের অনেক মানুষ সেটা ভুলে গেছে। একদল লোক তো সালাতে মওকুফ করে দেয়, বলে ইয়াদু বিল্লাহ, দেয় না? বলছে তুমি তো এখন বাতিনি জগতের মানুষ হয়ে গেছো, মারিফাতে সিদ্ধি অর্জন করেছ, অতএব বাহ্যিক শরীয়ত তোমার আর মানার প্রয়োজন নাই। এটা এক শ্রেণীর লোকেরা, ভণ্ড মুসলিম নামধারী লোকেরা এটা করেছে। কিন্তু পাশাপাশি সামাজিক রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু এই ধরনের হয়ে গেছে যে শরিয়া আর মানতে হবে না। আপনি দেখুন মুসলিম বিশ্বের অনেক দেশে এই জিনিসটা কিন্তু আছে যে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে শরিয়া মানতে হবে না, আছে না? এটা ব্যাপকভাবে আছে। তাহলে ধর্মীয় ক্ষেত্র বিপর্যয়, আবার প্রশাসনিক ক্ষেত্রেও মুসলিম সমাজগুলোতে কিন্তু বিপর্যয় দেখা দিয়েছে। তাহলে আমরা দুটো ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের ইবাদতের মূলনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমরা ইবাদতকে সীমাবদ্ধ করে ফেলেছি মসজিদের 4 দেয়ালের মধ্যে, যে মসজিদের মধ্যে ঢোকো, নামাজ পড়ো, ব্যাস। এরপরে ঘুষ খাও, কোনো অসুবিধা নাই। এরপরে আল্লাহ বিরোধী আইন চালু করো, তাতেও কোনো অসুবিধা নাই। এরপরে আল্লাহর যে ফৌজদারি আইনগুলো আছে সেগুলো বাতিল করে দাও, তাতেও কোনো অসুবিধা নাই। ওয়াল ইয়াদু বিল্লাহ। আল্লাহ মুসলিম উম্মার প্রতি সহায় হন, আল্লাহ তাদেরকে হিদায়াত দিন, আল্লাহ আমাদের নেতৃবৃন্দকে হিদায়াত দিন, তাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক ইমানের মৌলিক নীতিগুলো বোঝার তৌফিক দিন, শিরক থেকে দেশ, জাতি এবং বিশ্ব মানবতাকে মুক্ত করার তৌফিক দিন।
আমি প্রসঙ্গত আপনাদের কাছে দোয়া চাইব আমাদের আরেকজন অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন স্কলার ডক্টর সাইফুল্লাহ, তিনি হসপিটালে ভর্তি আছেন, আসগর আলী মেডিকেল কলেজ, অত্যন্ত খারাপ নাজুক অবস্থায় আছেন। তার কিডনির বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। আপনারা একটু দোয়া করবেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, আল্লাহই শিফা দান করেন। আমার বিশ্বাস আজকের এই শায়েখরা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আপনারা যারা দিন দরদি ভাইয়েরা উপস্থিত হয়েছেন, তারা দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সে দোয়া চেয়ে এবং আপনাদের সবার জন্য কল্যাণ কামনা করে, আল্লাহর রহমত কামনা করে আজকের মতো এখানে শেষ করছি।